যুদ্ধ জয়ের জন্য সবচাইতে বেশি প্রয়োজন মনোবল। সুদূর অতীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ানরা যখন একের পর এক জার্মানদের হাতে মারা পড়ছিল, ঠিক তখন কেউ একজন আড়াল থেকে শত্রু সেনাদের নিশ্চিহ্ন করছিল। এতে রাশিয়ানরা মনোবল ফিরে পায়। তাকে কেউ চোখে না দেখলেও তাদের কাছে কোনো সাহায্য আসলে তারা মনে করে এটা হয়তো সেই করছে। এর ফলে তারা আরও দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সামান্য কয়েকজন সেনা একদল নাৎসি বাহিনীকে হারিয়ে দেয়। এমন একটা গল্প নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম একটা মুভি দ্য রেড ঘোস্ট। মূল গল্পে যাবার আগে চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুভির শুরুতে 1941 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার রাশিয়ার বরফে ঢাকা একটি অঞ্চল দেখানো হয়। জার্মান কিছু সৈনিক একটা গাড়ি নিয়ে পাহাড়ের কিনারায় আসে। জেনারেল বাইরে এসে একটা সিগারেট জ্বালায় এবং তার সৈনিকদের বলে, কয়েদি দুজনকে বাইরে নিয়ে এসো। সৈনিকেরা বন্দি রাশিয়ান দম্পতিকে গাড়ি থেকে বাইরে নিয়ে আসে। জেনারেল বন্দি দুজনকে বলে, তোমরা যদি বেঁচে থাকতে চাও তাহলে আমাদের মনোরঞ্জন করো। রাশিয়ান দম্পতি জার্মানদের ভাষা বুঝতে পারছিল না, তবে লোকটি এটুকু বুঝতে পেরেছিল যে জেনারেল তাদের কিছু একটা করতে বলছে, তাই সে জীবন বাঁচানোর জন্য কিছু একটা করতে থাকে। এতে জার্মান সেনারা অনেক হাসাহাসি করলেও জেনারেল রেগে যায়। সে এসব দেখতে চায় না। সে তার সৈনিকদের দুজনকে মেরে ফেলার নির্দেশ দেয়। সৈন্যরা তাদের মারার প্রস্তুতি নিচ্ছিল, তখন আচমকা একটা গুলি এসে জেনারেলের বুক ভেদ করে চলে যায়। এতে সৈন্যরা আতঙ্কিত হয়ে লুকানোর চেষ্টা করে, কিন্তু দূর থেকে কোনো এক স্নাইপার গুলি করে এক এক করে সবাইকে মারতে থাকে। সবাই মারা গেলে স্নাইপারটি নিচে নেমে আসে। রাশিয়ান দম্পতি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে, কিন্তু স্নাইপারের কাছে এসবের কোনো মূল্য নেই। সে তাদের কোনো কথা না শুনে চলে যায়। পরের দৃশ্যে কিছু রাশিয়ান সৈনিক জঙ্গলে বরফে ঢাকা পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। প্রচণ্ড ঠান্ডায় চারিদিকের সবকিছু জমে গেছে, এজন্য তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাতেই হবে, তাই বাধ্য হয়ে তারা সামনে এগোতে থাকে। একটু পর তারা একজনকে খুঁজে পায়। সে বরফে ঢাকা পড়ে প্রায় জমে যাচ্ছিল। তার নাম বরিস। একজন তার দিকে গুলি তাক করে, কিন্তু সৈন্যটির কোনো নাড়াচাড়াই নেই। তখন কমান্ডার তার তল্লাশি নিতে বলে, তবে তার কাছে কিছুই পায় না। তাই রাশিয়ান সৈনিকরা বরিসকে সাথে নিয়ে সামনে যেতে থাকে। রাশিয়ান সৈন্যদের এখনও বরিসের প্রতি সন্দেহ দূর হয় না, কারণ তারা এখনও জানে না লোকটি কে। একটু সামনে রাশিয়ান সৈন্যদের কমান্ডার বসে আছে। সে নতুন সৈনিকটিকে দেখে জিজ্ঞেস করে, কে সে? তখন একজন বলে, জানি না, বরফে জমে যাচ্ছিল তাই তাকে উদ্ধার করে নিয়ে এসেছি। এরপর তাকে চা পান করতে দেওয়া হয়। তারা সবাই আহত কমান্ডারকে নিয়ে সামনে ক্যাম্পে যাচ্ছে, তাই অবস্থা খুব খারাপ, উঠে দাঁড়াতেও পারছে না। তাই তাকে একটা খাটিয়ায় শুয়ে দুইজন নিয়ে যেতে থাকে। জঙ্গলে আশেপাশে অনেক মৃতদেহ পড়ে আছে। সবাই অতিরিক্ত ঠান্ডায় জমে মারা গেছে। এগুলো পার করে তারা জঙ্গলের এক পাশ থেকে অন্য পাশে চলে আসে। সকলে অনেক ক্লান্ত হয়ে পড়েছে, তাই কমান্ডার বিশ্রামের সিদ্ধান্ত নেয়। তারা সেখানে একটা ভাঙা বাড়িতে ক্যাম্প করে ঠান্ডা থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে সবাই চারপাশে বসে গল্প করা শুরু করে। কমান্ডার বলে, এখানে গরমের সময় জীবন কত সুন্দর ছিল, আর এখন তীব্র ঠান্ডায় রাশিয়ান সৈন্যরা এখান থেকে চলে যাচ্ছে। এরপর তারা রেড ঘোস্টের গল্প শুরু করে। সবাই চুপচাপ তার গল্প শুনতে থাকে। হঠাৎ আহত কমান্ডার মারা যায়। এতে সবাই হতাশ হয়ে যায়। ওদিকে পাহাড়ের সেইখানে জার্মান নাৎসি সেনারা এসে তাদের মৃত সৈন্যদের দেখে। তাদের সবার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খায়, এতগুলো সৈনিককে কে মারল? তখন একজন বলে, এ কাজ একজনই করতে পারে, আর সে হচ্ছে রেড ঘোস্ট। তখন কমান্ডার জিজ্ঞেস করে, কে সে আর কোথায় পাওয়া যাবে তাকে? পরের দৃশ্যে রাশিয়ান সৈনিকদের দেখানো হয়। সবাই জড়সড় হয়ে ঘুমাচ্ছে। বরিস দেখে ট্রিগার তার পাশে কোলের ওপর বন্দুক নিয়ে ঘুমাচ্ছে। সে বন্দুকটা নিয়ে পাশে রেখে দেয়। ট্রিগারের ঘুম ভাঙলে সে তার বন্দুক খোঁজে। সে বরিসকে জিজ্ঞেস করে, তুমি কি আমার বন্দুকটি দেখেছ? বরিস বলে, হ্যাঁ, তবে যদি আমাকে একটা সিগারেট দাও তাহলে বলতে পারি। ট্রিগার তাকে একটা সিগারেট দিলে বরিস তার পিস্তল ফিরিয়ে দেয়। তখন ট্রিগার বলে, পরবর্তীতে কখনো এই ধরনের কাজ করবে না। তোমার সিগারেটের প্রয়োজন হলে সরাসরি আমার কাছ থেকে চেয়ে নিবে, এজন্য পিস্তল লুকানোর কোনো প্রয়োজন নেই। তাদের কথার মাঝে সার্জেন্ট এসে বলে, আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে, জার্মানরা এদিকে এগিয়ে আসছে। তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় একটা পরিত্যক্ত পুরনো বাড়ি দেখতে পায়। সেখানে কোনো মানুষ আছে কিনা তাই খুঁজে দেখার চেষ্টা করে। একজন মহিলা সৈনিক যার নাম ভীরা, সে এখন প্রেগনেন্ট।
বাড়ির চারিদিকে ঘুরে দেখার পর তারা নিশ্চিত হয় এখানে কেউ নেই। সবাই ঘরের ভিতর ঢুকে একটা টেবিলের উপর কিছু খাবার এবং চা দেখতে পায়। তখন একজন চা পান করতে চাইলে আরেকজন এসে তার কাছ থেকে চায়ের কাপটি কেড়ে নেয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখন ডেড নামের একজন সৈনিক এসে তাদের থামায়। টেবিলে যে খাবার রাখা ছিল সেগুলো একজন খেতে গেলে আবার ডেড তাকেও খেতে নিষেধ করে। সে বলে জার্মান নাৎসিরা চারিদিকে এরকম ফাঁদ পেতে রেখেছে, তারা এভাবে খাবারে বিষ মিশিয়ে রেখে দেয় যাতে আমরা সেগুলো খেয়েই মারা যাই, তাই আমাদের এসব খাবার খাওয়া উচিত হবে না। তার কথা শুনে কেউ আর খাবারগুলো খায় না। ভীরা এসে বলে আমার প্রচণ্ড শীত লাগছে, কিছু গরম কাপড়ের প্রয়োজন। তখন তারা কিছু শীতের পোশাক খুঁজতে থাকে। ডেড একজন সৈনিককে সাথে নিয়ে বাইরে যায়। তারা একটা জায়গায় অনেক মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরের দৃশ্যে আমরা জার্মান সৈন্যদের দেখতে পাই, তারা সব জায়গায় রেড ঘোস্টকে খুঁজে বেড়াচ্ছে। দূর থেকে তারা পরিত্যক্ত বাড়িটি দেখতে পায় যেখানে বর্তমানে রাশিয়ান সৈন্যরা অবস্থান করছে। দুজন জার্মান সৈনিক ব্রুনো এবং ক্লেন বাড়িটি পাহারার দায়িত্বে আছে। রাশিয়ান সৈনিকরা অনেক ক্ষুধার্ত, তাই তারা গ্রামের দিকে যাচ্ছিল কিছু খাবার জোগাড় করতে। ঘরের ভেতর ভীরা, কয়েকজন সৈন্য এবং তাদের সার্জেন্ট আছে। তারা সবাই বাইরে গেলে ভীরা জানালার কাছে গিয়ে দেখে জার্মান সেনাদের অনেকগুলো গাড়ি এদিকে এগিয়ে আসছে। সে ভয় পেয়ে দ্রুত তার সৈনিকের পোশাক খুলে একটা ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে পড়ে। ততক্ষণে জার্মানরা পরিত্যক্ত বাড়িটির কাছে চলে আসে, কিন্তু তারা আচমকায় ঘরের মধ্যে প্রবেশ করে না, কারণ তারাও ভয়ে রয়েছে, হয়তো সেখানে রাশিয়ানরা অবস্থান করছে। জার্মানরা বাড়িটির চারিদিকে তল্লাশি শুরু করে, কিন্তু কাউকে না খুঁজে পাওয়ায় মনে করে বাড়িটি একদম ফাঁকা, এখানে কেউ নেই। ব্রুনো ভেতরে আসলে ক্লেন জিজ্ঞেস করে এখানকার কি অবস্থা। ব্রুনো বলে এই খাবারগুলো আমি এখানে রেখেছি এবং খাবারে বিষ মেশানো আছে, এই খাবার খেয়ে 4 জন রাশিয়ান মারা গেছে। তখন ক্লেন বলে খাবারগুলো এখান থেকে সরিয়ে ফেলো এবং আমার জন্য চা নিয়ে এসো। তখন তারা চা বানাতে চলে যায়। অন্যদিকে রাশিয়ার সৈন্যরা যারা গ্রামের দিকে গিয়েছিল তারা কিছু খাবার নিয়ে আবার ওই পুরনো বাড়িটির দিকে যাচ্ছিল। তখন সার্জেন্ট এসে তাদের সেদিকে যেতে নিষেধ করে। সে বলে সেখানে আমাদের আর যাওয়া যাবে না, কারণ বাড়িটি জার্মানরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে। তখন সেখানে থাকা একজন সৈনিক সার্জেন্টের উপর অনেক রেগে গিয়ে তাকে একটা ঘুষি মেরে বলে কেন তুমি ভীরাকে একা রেখে চলে এসেছো। ওদিকে জার্মানরা সেখানে অনেক আনন্দে তাদের পোষা প্রাণী নিয়ে খেলা করছিল। হঠাৎ ক্লেন এসে গুলি করে প্রাণীটি মেরে ফেলে। সে বলে খাবারের জিনিস নিয়ে খেলা বা মজা করা যাবে না। ক্লেন ভিতরে গিয়ে ব্রুনোর সাথে কথা বলতে থাকে। পরবর্তীতে তাদের পরিকল্পনা সম্পর্কে আলোচনা শুরু করে, কিন্তু তাদের কোনো ধারণাই নেই ঘরের ভেতর ট্যাঙ্কে ভীরা লুকিয়ে আছে। সে তাদের সব কথাই শুনতে পাচ্ছে। রাশিয়ান সৈনিকরা বাড়ি থেকে একটু দূরে লুকিয়ে ভীরাকে উদ্ধারের পরিকল্পনা করতে থাকে, কিন্তু ভীরাকে সেখান থেকে উদ্ধার করতে হলে সব জার্মান সেনাদের মেরে ফেলতে হবে। ব্রুনো কথা বলার সময় ট্যাঙ্কটির ওপর গিয়ে বসে যেখানে ভীরা লুকিয়ে আছে। ভীরা খুব কষ্টে নিজেকে সামলিয়ে রাখে যাতে কোনো আওয়াজ না হয়। রাশিয়ান সৈনিকরা দূর থেকে বাড়িটার উপর নজর রাখে। তারা একটার পর একটা পরিকল্পনা করেই যাচ্ছে। অবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছায়, তারা রেড ঘোস্টের মতো দূর থেকে জার্মানদের মারবে, যাতে জার্মানরা মনে করে রেড ঘোস্টই তাদের উপর হামলা চালিয়েছে। এদিকে ব্রুনো রেড ঘোস্ট সম্পর্কে কথা বলছে। হঠাৎ সে রেগে সৈনিকদের বলে আমি জানতে পেরেছি তোমরা আমাকে সিনিয়র হিসেবে সম্মান করো না। বাইরে সৈনিকরা নিজেদের জন্য খাবার রান্না করছিল, গান বাজাচ্ছিল। তখন একজন বলে রেড ঘোস্ট অপেক্ষা করে জার্মানদের অন্যমনস্ক হওয়ার সময়ের জন্য। যখন তাদের কাছে কোনো হাতিয়ার থাকে না তৎক্ষণাৎ সে আক্রমণ চালায়। দূরে লুকিয়ে রাশিয়ান সৈনিকরাও জার্মানদের গল্প করে। একজন বলে তাদের গ্রামের জার্মানরা সবাইকে মেরে ফেলে, শুধু একজনই বেঁচে ছিল। এখন তাদের সবচাইতে বড় চিন্তা ভীরাকে উদ্ধার করা। অন্যদিকে ব্রুনোকে খাবার দিতে আসা একজন সৈনিক ভীরার আওয়াজ শুনে ফেলে। ট্রাঙ্ক খুলে ভীরাকে দেখতে পেলেও কিছু বলে না। ব্রুনো তাকে দেখে ফেলে এবং সেখান থেকে বের করে। রাশিয়ান রেড ঘোস্টের মতো আক্রমণ চালানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তারা ভীরাকে জেরা করতে শুরু করে, এখানে কি করছে আর কিভাবে এসেছে। ভীরা উল্টাপাল্টা গল্প বানাতে থাকে। সে বলে এটি তার এক আত্মীয়ের বাড়ি, তারা চলে গেছে কিন্তু গর্ভবতী হওয়ায় সে এখানে পড়ে আছে। তখন জার্মান সৈন্যরা আবারও ঘরটির তল্লাশি শুরু করে। তারা একটা ক্যাপ খুঁজে পায় আর সেটি ছিল রাশিয়ান সৈনিকদের। তারা নিশ্চিত হয় ভীরা একজন রাশিয়ান। অনেক রেগে ব্রুনো ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর ভীরাকে রক্তাক্ত অবস্থায় বাইরে নিয়ে আসা হয়।
ক্লেন ভীরার উপর অনেক অত্যাচার করেছে, তাকে মেরে ফেলার জন্য বাইরে এনে দাঁড় করায়। ক্লেন যখন ভীরার দিকে গুলি তাক করে তখন ভীরা বলে, আমার দুনিয়ার কোনো কিছুই নিয়ে ভয় নেই, শুধু আমার একটাই কষ্ট, আমার বাচ্চাটিও মারা যাবে। একজন এ কথাটি অনুবাদ করে ক্লেনকে বোঝায়। তখন ক্লেন বুঝতে পারে সৈনিকটা ভীরাকে বাঁচাতে চাইছে। তাই ক্লেন বন্দুকটি তার হাতে দিয়ে বলে, তোমাকে 2 মিনিট সময় দিলাম, এর মধ্যে মেয়েটিকে শেষ করবে। রাশিয়ানরা এদিকে রেড ঘোস্টের মতো গোপনে জার্মানদের উপর হামলা শুরু করে দিয়েছে। যারা একটু অন্যমনস্ক হয়েছিল এবং ছন্ন ছাড়া তাদের বেছে বেছে রাশিয়ানরা এক এক করে মেরে ফেলে। জার্মান শিবিরে অনেক উচ্চস্বরে গান বাজছিল, এতে রাশিয়ানরা বাড়তি সুবিধা পাচ্ছিল। কোনো আওয়াজ অন্যান্যরা শুনতে পাচ্ছিল না। এদিকে ওই সৈনিকের ভীরাকে মেরে ফেলা ছাড়া কোনো উপায় নেই। তাই সে ভীরার দিকে বন্দুক তাক করতে আচমকা একটা গুলি এসে তার মাথা ছেদ করে বেরিয়ে যায়। তখন জার্মানরা বুঝতে পারে রেড ঘোস্ট তাদের উপর আক্রমণ করেছে। কাছে থাকা হ্যান্ড গ্রেনেড এলো পাথাড়ি ছুটতে থাকে। সত্যি সত্যি রেড ঘোস্টের হামলা দেখে অন্যান্য রাশিয়ান সৈনিকরা তার সাথে ঝাঁপিয়ে পড়ে। জার্মান শিবিরে হইচই পড়ে যায়। ব্রুনো কোনো জামা কাপড় ছাড়াই ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। সে জানতে পারে রাশিয়ানরা তাদের উপর হামলা করেছে। তখন সে ওই অবস্থাতে তার সৈনিকদের দিক নির্দেশনা দিতে থাকে। রাশিয়ানরা এক এক করে সব জার্মানদের মারতে থাকে, কিন্তু ক্লেন মরার ভান করে পড়ে থাকে। আর ব্রুনো একজন মহিলার পোশাক পরে সেখান থেকে পালিয়ে যায়। রাশিয়ানরা মনে করে হয়তো আশেপাশে আর জার্মান সেনা জীবিত নেই, তাই তারা ঘরের ভেতরে ঢুকে সেখানে অনেক খাবার দেখে সেগুলো খেতে শুরু করে। বাইরে যারা পাহারা দিচ্ছে তাদেরকেও খেতে দেয়। ভীরা বলে যে কোনো সময় তার ডেলিভারি হতে পারে। তারা চিন্তায় পড়ে যায় কিভাবে তারা ভীরাকে সাহায্য করবে। অন্যদিকে একদল জার্মান নাৎসি সেনা কোথাও যাচ্ছিল, তাদের গাড়ি বরফে আটকে গেছে। তাদের দিকে মহিলার কাপড় পরে একজনকে দৌড়ে আসতে দেখে অন্যরা গুলি চালাতে যাবে, কিন্তু কমান্ডার নিষেধ করে। লোকটি কাছে আসলে তারা দেখতে পায় সে ব্রুনো। ব্রুনো এক এক করে তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বলতে থাকে। রাশিয়ান ক্যাম্পে ভীরার ডেলিভারি শুরু হয়। বরিস ভীরাকে বলে, তুমি এখন কষ্ট সম্পর্কে ভেবো না। ভীরা এরপরে একটা পুত্র সন্তান জন্ম দেয়। অন্যদিকে জার্মান সেনার দল পুরো প্রস্তুতি নিয়ে রাশিয়ান সৈনিকদের উপর আক্রমণ চালানোর জন্য এগিয়ে আসছে। রেড ঘোস্ট একটা ঘরে ঘুমিয়েছিল। হঠাৎ সে ঘুম থেকে উঠে তার স্নাইপারটি নিয়ে সবাইকে বলে, আমি জার্মানদের আওয়াজ পাচ্ছি, তারা আশেপাশে কোথাও আছে, তোমরা দ্রুত প্রস্তুত হও। অন্যান্য সৈনিকরা তাদের বন্দুক নিয়ে রেড ঘোস্টের পেছনে যায়। জার্মানরা হামলা চালিয়ে একের পর এক রাশিয়ানদের মারতে শুরু করে। তারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ঘরের মধ্যে ভীরা আছে। বরিস ভীরাকে কোনো মতে সামলে সেখান থেকে পালিয়ে যায়। রাশিয়ান এবং জার্মান দুই পক্ষই পূর্ব প্রস্তুতি নিয়ে যুদ্ধ শুরু করেছে। তাদের এই যুদ্ধ খুব ভয়ঙ্কর রূপ নেয়। হতাহতের দিক থেকে রাশিয়ানরা একটু এগিয়ে ছিল। একজন রাশিয়ান মারা গেলে 10 জন জার্মান মারা যাচ্ছিল, কারণ রেড ঘোস্ট একাই অনেক জার্মানকে মেরে ফেলছিল। তার গুলির নিশানা এতটাই নিখুঁত, প্রত্যেকটা গুলি জার্মানদের মাথায় লাগছিল। এইভাবে অনেকক্ষণ যুদ্ধ চলতে থাকে। চারিদিকে শুধু লাশের ছড়াছড়ি, কিন্তু ব্রুনোর চোখে শুধু রাগ আর ঘৃণা। সে রাশিয়ানদের একদম শেষ করে দিতে চায়। তাই সে একদম সামনে চলে আসে। ব্রুনো আর রেড ঘোস্ট মুখোমুখি হয়। তাদের মধ্যে শুরু হয় অমীমাংসিত লড়াই। কখনো রেড ঘোস্ট ব্রুনোকে মারে, তো কখনো ব্রুনো রেড ঘোস্টকে মারে। তাদের লড়াই চলতেই থাকে। এক পর্যায়ে রেড ঘোস্ট নিচে পড়ে গেলে ব্রুনো তাকে গুলি করতে যাবে, তার আগে রেড ঘোস্ট তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। ব্রুনো মারা গেলে ক্লেন পেছন থেকে রেড ঘোস্টকে গুলি করে। সে ভাবে রেড ঘোস্ট মারা গেছে। তখন অন্য একজন পেছন থেকে তাকে গুলি করে মেরে ফেলে। শেষ দৃশ্যে দেখানো হয় পাশের গ্রামের জার্মান সেনারা গ্রামের লোকদের ধরে এনে নির্যাতন করছে। জার্মানরা এখনও রেড ঘোস্টকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু গ্রামের লোকজন কিছুই জানে না। তখন হঠাৎ জার্মান সেনাদের উপর কেউ একজন গুলি করে। সে সকল জার্মান সেনাদের একে একে মারতে থাকে। এতে গ্রামের লোক সাহস পেয়ে তারাও ঝাঁপিয়ে পড়ে। আমরা বুঝতে পারি রেড ঘোস্ট এখনো বেঁচে আছে। আজ এ পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।